আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আপনি সারাদিন উপোস করলেন, কড়া রোদে মন্দিরে লাইন দিলেন, হাজার হাজার টাকা খরচ করে পুজো দিলেন, কিন্তু দিন শেষে ভগবান রাম আপনার ওপর খুশি হওয়া তো দূরের কথা, উল্টে আপনার একটি ছোট্ট ভুলে তিনি রুষ্ট হলেন। কেমন লাগবে তখন? বুকটি ফেটে যাবে, তাই না? আমরা সবাই রামনবমীতে অনেক কিছুই করি, কিন্তু এমন 7টি মারাত্মক ভুল আছে যা আমরা অজান্তেই করে ফেলি, আর এই ভুলগুলি আমাদের সমস্ত পুণ্যকে এক নিমিষে মুছে দিতে পারে। আজকের এই ভিডিওটা শুধু তথ্যের জন্য নয়, আপনার মনের ভক্তিকে বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত দেখুন, কারণ 7 নম্বর ভুলটি শুনলে আপনার চোখে জল চলে আসবে। নমস্কার বন্ধুরা, রামনবমী শ্রী রামচন্দ্রের জন্মতিথি। এই দিনটা শুধু একটি ক্যালেন্ডারের তারিখ নয়, এটা অধর্মের বিনাশ আর ধর্মের জয়ের দিন। ত্রেতা যুগে এই দিনেই আমাদের প্রভু শ্রী রাম এসেছিলেন আমাদের পথ দেখাতে। আমরা সবাই চাই রামজির আশীর্বাদ পেতে, আমরা চাই আমাদের ঘরে সুখ শান্তি আসুক, কিন্তু জানেন কি, রামজি বাহ্যিক আড়ম্বরের চেয়ে মনের শুদ্ধতাকে বেশি গুরুত্ব দেন। শাস্ত্রে এমন কিছু কাজের কথা বলা আছে যা রামনবমীর এই পবিত্র দিনে করা মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 7টি ভুলের কথা যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। চলুন ভক্তি ভরে এবার একটি কমেন্টে লিখি জয় শ্রীরাম। আপনাদের এই একটি কমেন্ট আমাদের এই পবিত্র যাত্রাকে আরও সার্থক করে তুলবে। 1 নম্বর ভুলটি হলো, এবং এটি সবচেয়ে বড় ভুল, রামনবমীর দিন মন্দিরে গিয়ে রামজির পায়ে মাথা ঠুকলেন, অথচ ঘরে ফিরে নিজের বৃদ্ধ মা বাবাকে একটু কটু কথা বললেন বা তাদের অবহেলা করলেন। বন্ধুরা, রামচন্দ্র কে ছিলেন? তিনি সেই পুত্র ছিলেন যিনি বাবার একটি কথায় মান রাখতে রাজ সিংহাসন ছেড়ে 14 বছরের জন্য বনে চলে গিয়েছিলেন। এক মুহূর্তের জন্য তার মনে কোনো ক্ষোভ ছিল না। আপনি যদি আজ রামনবমীর দিন আপনার মা বাবার মনে সামান্যতম কষ্ট দেন, তবে জেনে রাখুন স্বয়ং রামচন্দ্র আপনার দেওয়া প্রসাদ গ্রহণ করবেন না, কারণ রাম মানেই হলো সেবা, রাম মানেই হলো ত্যাগ। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ঘরে কি রাম আর সীতা বসে নেই? কমেন্টে জানান তো, শেষ কবে আপনি আপনার মা বাবার পা ছুঁয়ে প্রণাম করেছেন? 2 নম্বর ভুলটি হলো দানের নামে অহংকার দেখানো। রামনবমীতে আমরা অনেকেই অন্নদান করি, ভান্ডারা করি, এটা খুব পুণ্যের কাজ, কিন্তু ভুলটা কোথায় হয় জানেন? যখন আমরা খাবার দেওয়ার সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করি। এই সরো সরো, লাইনের বাইরে যেও না, এইভাবে ধমক দিয়ে খাবার দেওয়া কি রামজির শিক্ষা? রামচন্দ্র তো সবরীর এঁটো কুল খেয়েছিলেন। কেন জানেন? কারণ সেই কুলের মধ্যে ভালোবাসা ছিল, অহংকার ছিল না। আপনি যদি আজ কাউকে 1 গ্লাস জলও দেন, সেটা দিন দয়া ভরে, করুণা ভরে। আপনি দাতা নন, আপনি তো শুধু রামজির দেওয়া জিনিসের বিলি করছেন। এই মানসিকতাটা না থাকলে আপনার দান কিন্তু বিফলে যাবে। 3 নম্বর ভুলটি সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সীতা ছাড়া কি রাম সম্পূর্ণ? কখনোই না। রাম মানে তো সীতারাম। আজকের দিনে অনেকে বাড়িতেই দেখা যায় পুরুষের খুব ধুমধাম করে রাম পুজো করছেন, কিন্তু ঘরের স্ত্রী বা মা বোনদের সাথে কথা বলছেন অপমানজনক সুরে। বন্ধুরা, মনে রাখবেন, শ্রী রামচন্দ্র সারা জীবন সীতামাতার সম্মান রক্ষার জন্যই লড়াই করেছিলেন। যে বাড়িতে নারীর চোখে জল পড়ে, সেই বাড়িতে রামচন্দ্র এক মুহূর্তও থাকেন না। তাই আজকের দিনে, অন্তত আজকের দিনে, আপনার ঘরের লক্ষ্মীদের মুখে হাসি ফোটান, তাদের সাহায্য করুন। দেখবেন রামনবমীর আসল আনন্দ আপনি তখনই পাবেন। 4 নম্বর ভুলটা অনেকেই খেয়াল করি না। রামনবমীতে আমরা হনুমান চালিসা পাঠ করি, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি কুকুর বা বাদর দেখলে তাকে লাথি মারি বা ঢিল ছুরি। একবার ভাবুন তো, রামায়ণে যখন রামচন্দ্র সেতু বাঁধছিলেন, তখন এক ছোট্ট কাঠবিড়ালিও সাহায্য করতে এসেছিল। রামজি তাকে দূরে সরিয়ে দেননি, বরং ভালোবেসে তার পিঠে হাত বুলিয়ে দিয়েছিলেন। পশু পাখিরাও তো রামজির সৃষ্টি। আজকের দিনে কোনো অবলা প্রাণীকে কষ্ট দেবেন না, পারলে তাদের কিছু খেতে দিন। যদি হনুমানজির আশীর্বাদ পেতে চান, তবে তার শিষ্ট জীবদের ভালোবাসতে শিখুন। 5 নম্বর ভুল, মুখের ভাষা। রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। তার মুখের ভাষা ছিল মধুক্ষরা। তিনি শত্রুদের সাথেও কথা বলতেন খুব শান্তভাবে। আমরা কি করি? তুচ্ছ কারণে রেগে যাই, গালিগালাজ করি, বা আজকের দিনেও অন্যের নামে নিন্দা করি। রামনবমীর দিন যদি আপনার মুখ দিয়ে রাম নামের বদলে বিষ বেরোয়, তবে সেই পুজো কোনো কাজেই আসবে না। আজকের দিনটা মৌন থাকার চেষ্টা করুন, অথবা কথা বললে খুব মিষ্টি করেই বলুন। কাউকে অন্তত একটা ভালো কথা বলুন, দেখবেন আপনার নিজের মনটাও কতটা হালকা হয়ে যাচ্ছে।
ছয় নম্বর ভুলটি হলো প্রকৃতির ক্ষতি করা। রামচন্দ্র তার জীবনের অনেকটা সময় কাটিয়েছেন বনে জঙ্গলে। প্রকৃতির সাথে তার ছিল নিবিড় যোগাযোগ। আজকের দিনে অনেকেই অকারণে গাছপাতা ছেড়েন বা তুলসী গাছকে অবহেলা করেন। মনে রাখবেন, রামনবমীতে তুলসী পাতা রামজির চরণে অর্পণ করা হয়, কিন্তু অকারণে প্রকৃতির ক্ষতি করা রামজির আদর্শের পরিপন্থী। পরিবেশ পরিষ্কার রাখুন, মন্দির চত্বর নোংরা করবেন না। রামজি তো পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতীক। এবার আসি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল, 7 নম্বর ভুল, যা আপনার সমস্ত পরিশ্রমকে নষ্ট করে দিতে পারে। সেটা হলো মনের মধ্যে ঘৃণা বা বদলা নেওয়ার ইচ্ছা পুষে রাখা। আপনি রামজির সামনে বসে প্রার্থনা করছেন আর মনে মনে ভাবছেন কি করে আমি আপনার প্রতিবেশীর ক্ষতি করবেন বা কাকে কিভাবে ঠকাবেন। এই দ্বৈতত্বা রামজি একদম পছন্দ করেন না। রাম মানে তোই ক্ষমা। বিভীষণ যখন শরণাগত হয়েছিলেন, রামজি কি তাকে ফিরিয়ে দিয়েছিলেন? দেননি। আজকের দিনে আপনার মন থেকে সব কালিমা মুছে ফেলুন, কাউকে ক্ষমা করে দিন। কারো প্রতি রাগ থাকলে সেটা রামজির চরণে বিসর্জন দিন। বিশ্বাস করুন, আপনার মন যখন পরিষ্কার হবে তখনই রামজি সেখানে এসে বসবেন। মন্দিরের মূর্তি নয়, তিনি আপনার হৃদয়ে জেগে উঠবেন। বন্ধুরা, রামনবমী মানে শুধু উপবাস করা নয়, রামনবমী মানে নিজের ভেতরে রামত্বকে জাগিয়ে তোলা। এই 7টি ভুল থেকে দূরে থাকুন আর ভক্তি ভরে দিনটি অতিবাহিত করুন। শ্রী রামচন্দ্র আপনাদের সবার মঙ্গল করুন, আপনাদের ঘর সুখ ও শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক। আজকের ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম প্রভাব ফেলে থাকে, তবে দয়া করে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই ভুলগুলি থেকে বাঁচতে পারে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, জয় শ্রীরাম। ধন্যবাদ।